আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আমি আসলে নাম অ্যাড্রেস করে সময় নষ্ট করতে চাচ্ছি না। সবাই গুরুত্বপূর্ণ কাজ রেখে এসেছেন এবং ইতিমধ্যে অনেক সময় অতিবাহিত হয়েছে। আমি নারায়ণগঞ্জ দোকান মালিক সমিতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং মঞ্চে উপবিষ্ট এবং সামনে উপস্থিত দোকান মালিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আসলে জানি যে একটি জেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ডিসি এবং এসপি মহোদয়, কিন্তু নারায়ণগঞ্জ জেলাটা একটু অন্য জেলার থেকে একটু ভিন্ন। ঢাকার কাছাকাছি হওয়ার কারণে এটা খুবই হ্যাপনিং একটা জেলা। প্রত্যেক দিন অনেক ঘটনা ঘটে, অনেক দুর্ঘটনা ঘটে, অনেক ঘটনাবহুল একটা শহর। এখানে ভাসমান মানুষের সংখ্যা প্রচুর। তো অন্য জেলার ডিসি এবং এসপিদের যেই চ্যালেঞ্জেসগুলি ফেস করতে হয় না, সেটা এই জেলায় করতে হয়। তাদের নিজের দায়িত্বের বাইরে গিয়েও অনেক কাজ করতে হয়, যেটা অন্য জেলায় হয় না। কিন্তু আমরা আসলে সৌভাগ্যবান যে আমাদের বর্তমান যেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তারা শুধু অ্যাক্টিভ না, প্রোঅ্যাক্টিভ। যেই কাজগুলো ওনাদের হয়তো চাকরির দায়িত্বের আওতায় পড়ে না, সেইভাবে না করলেও পারতেন। যেমন বৃক্ষরোপণের কথা যদি বলি, আমরা একটা বিষয় মানে হয়তো ওইভাবে আসেনি নিউজে বা সবাই জানেন না যে ট্রেনের যে ব্যাপারটা, উনি যে ট্রেনটা চালু করেছেন এবং এই ট্রেনের আসন বিন্যাসটা, এটা বহু বছর থেকে আমরা বলছিলাম যে আসন বিন্যাসটা মুখোমুখি মেট্রো রেলের মতন করা, তাতে অনেক বেশি মানুষ অ্যাকোমোডেট করা যায় একটা কামরায়। এটা কিন্তু আমরা দাবি জানানোর আগেই উনি করেছেন এবং আমরা ধরো সবার প্রথম কাজটাই এটা করেছেন এবং 8 জোড়া ট্রেনও চালু করেছেন। তো এইগুলো করার ফলে আসলে যেটা হয়েছে, আমাদের প্রত্যাশাও বেড়ে গেছে ওনার কাছে, যে যিনি 1 লক্ষ গাছ লাগানোর মতন এমন একটা কাজ করতে পারেন, যেটা হয়তো উনি চলে গেলেও বছরের পর বছর আমাদেরকে এটার সুফল দিয়ে যাবে, এইরকম কাজ যিনি করেন, খাল মুক্ত করা, আবর্জনা পরিষ্কার করা, তো আমাদের স্বাভাবিকভাবে তার কাছে আমাদের প্রত্যাশাও বেড়ে গেছে। আমি সব জায়গায় গেলে যেই কথাটা বলি, প্রাসঙ্গিকভাবে বলি, অপ্রাসঙ্গিকভাবে বলি, সেটা হচ্ছে যানজট। আমার মনে হয় নারায়ণগঞ্জের মানুষ এখন যদি প্রধান সমস্যা বলে যে আমি একটু কম খেতে চাই, তাও মনে হয় আমি আমার সড়কটা চলাচলের উপযোগী চাই। খুব একেবারে আমাদের হাইওয়ে করে দিতে হবে এমন না, এমন জায়গায় ঠেকেছে আমাদের যানজটের সমস্যাটা। তো এইটার জন্যেও আমি সব জায়গায় বলি, আমার কিছু কর্ম পরিকল্পনা রেডি থাকে, আমি যাকে পাই হোয়াটসঅ্যাপে সেটা দিয়ে দেই। হ্যাঁ, ইতিমধ্যে আমার ধারণা সবাই পেয়েও গেছেন আমার থেকে, এবং শুনতে শুনতে তো বিরক্ত, কিন্তু তারপর আমরা বলি। এইখানেও আবার সেই কথাটাই বলছি যে যারা এখানে দোকান মালিক আছেন, অনেকে আমার ধারণা 30-40 বছর 50 বছরের পুরনো দোকান মালিক আছেন, যারা নারায়ণগঞ্জে বসবাস করছেন, ব্যবসা করছেন। একটু আগে একজন বলে গেলেন যে ওনারা ট্যাক্স দেন, ভ্যাট দেন, কিন্তু ফুটপাতের হকারদের কারণে কিন্তু তাদের ব্যবসা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে? একই পণ্যটি ফুটপাতের হকারের কিন্তু কোনো দোকান ভাড়া নেই, কর্মচারীর বেতন নেই, এসির বিল দিতে হয় না, তারা চোরাই একটা লাইন দিয়ে, এবং আমরা জানি কাদেরকে চাঁদা দেন, সেই সব নেতাদেরকে কিছু চাঁদা দিয়ে কিন্তু তারা একই পণ্যটা তার মুখোমুখি যে দোকানটা আছে তার চেয়ে অনেক কম দামে দিয়ে দেন, এবং তারা কিন্তু একটা অসম প্রতিযোগিতায় পড়ছে। আমরা বারবার অধিকারের কথা বলি, একজন ভ্রাম্যমান লোক যে নারায়ণগঞ্জে এসে, এবং অনেক লোক আছে আপনি জানবেন যে ঢাকা থেকে এসে হকারি করে এবং আবার সে রাতের বেলা চলে যায়, নারায়ণগঞ্জে থাকেও না, অনেক আছে। এরা এসে তাদের অধিকারের কথা বলে, দাবির কথা বলে, মানবিকতার কথা বলে, কিন্তু এইখানে যারা 40-50 বছর ধরে দোকান মালিক আছেন, তাদের দাবির কথা কিন্তু কেউ বলে না, তাদের কথা কিন্তু কেউ চিন্তা করছে না। আজকে আমি মনে করি যে তারা যেহেতু একটা দাবি নিয়ে একাত্তা হয়েছেন, আপনারা এই ঐক্যটা ধরে রাখবেন। আপনারা সবাই নারায়ণগঞ্জের সন্তান, আমাদের কিন্তু দিন শেষে যাওয়ার জায়গা নেই, আমাদের নারায়ণগঞ্জেই থাকতে হয়। ভালো মন্দ খারাপ যাই হোক, নারায়ণগঞ্জেই থাকতে হয়। হকাররা আজকে আছে, তারা এখানে সুযোগ দেখবে না, আরেক জায়গায় চলে যাবে। আমাদের কিন্তু এই জায়গা থেকে যাওয়ার জায়গা নেই। তো আপনারা যেহেতু ঐক্যবদ্ধ আছেন, এই ঐক্যটা ধরে রাখেন। যার যার অবস্থান থেকে আমরা ইনশাল্লাহ একটা ভালো জায়গায় যেতে পারবো। এখানে চেম্বারের সোহেল ভাই আছেন, উনি অত্যন্ত উদ্যমী একজন মানুষ। আমার ওনার কাছেও দাবি থাকবে যে সবাই মিলে যদি আমরা ডিসি সাহেবকে, এসপি সাহেবকে সহায়তা করি, ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নগর উপহার দিতে পারবো। সবাইকে ধন্যবাদ।